পুরস্কার করছেন এবং আজকের মাদ্রাসার মাহফিলের প্রধান আকর্ষণ আলোচক তিনিও অত্যন্ত চমৎকার সঙ্গীত গায়। জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. خذي كسر لا إله إلا الله لا إله إلا الله لا إله. মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু আওয়াজ. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুদি কাসির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুদি হে তেরে ফসলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. এ দৌরে अपने बराहीम की तलाश में है. ए दौरे अपने बराहीम की तलाश में है. सनम खुदा है जहाँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. আরেকটা আওয়াজ দেই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবানটা খুলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মদিনাতুল উলুম হিফজুল কোরআন একাডেমি পূর্ব পাডানটোলা লাভলি রোড সিলেটের উদ্যোগে আজকের বার্ষিক ইসলামী মহাসম্মিলনের চলমান অধিবেশনের উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগর হযরত, মুরব্বিয়ান আজম, সমবয়সী আমার প্রাণের যুবক ভাই, মাইকের আওয়াজ যত দূর গিয়ে পৌঁছতেছি, পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মা বোন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলা নূরানি এক মাহফিলে, গুনাহ মাফের এক মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্যই আল্লাহ তাআলা তৌফিকটুকু দান করেছেন। আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার আলোচনা, সূরা ফাতিহা নিয়ে রহমানের পরিচয় তুলে ধরেছেন, রাহিমের পরিচয় তুলে ধরেছেন। এই গুণগুলোর সুন্দরভাবে তাফসীরে আপনাদের সামনে উপস্থাপন করেছেন হযরত মাওলানা তুফাইল আহমদ আশরাফি সাহেব। আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই বা যেই বিষয়টা আপনাদেরকে নিয়ে আমি একটু মুযাকারা করতে চাই, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, ওনার এত দয়া এত মায়া আমাদেরকে দান করেছেন। আমরা সারা জীবনও যদি আল্লাহর প্রশংসা করি, সামান্য পরিমাণ নিয়ামতের শুকর আমাদের আদায় হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদের এই জীবনটাকে সুন্দর করে সাজিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কোনো একটা নিয়ামত ছোট হোক বড় হোক, আমাদের কাছে ছোট বড়, কিন্তু যেই সমস্যার মধ্যে আমরা যারা পড়ি তখন বুঝতে পারি কোন নিয়ামত ছোট কোন নিয়ামত বড়। সামান্য পরিমাণ একটু হাতের ভিতরে, হাতে পায়ে কোনো একটু ছুটকাইলে বোঝা যায় কত ব্যথা। কথা বলে ঠিক না বেঠিক? সুস্থ অসুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে অসংখ্য অগণিত নিয়ামত আমি দিলাম, তুই কোনো একটা নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, কিন্তু আল্লাহর কিছু খাস বান্দাবান্দি আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে যেমন যিনি দামি মানুষ, বড় মানুষ, শান মর্যাদা বেশি, জ্ঞানে গরিমায় শিক্ষা দীক্ষায় বেশি, উনি যদি এমপি হয়, মন্ত্রী হয়, ওনার একটা স্পেশাল সম্মান সমাজে আসেনি না নাই? কথা বলেন আসেনি না নাই? এমপি সাহেবের কাছের মানুষ যারা, ওনাদের সম্মান আসেনি? কথা বলেন না কেন? আছে না? এমপি সাহেবের কাছের মানুষ যারা, ওনাদেরও সম্মান আছে। শুধু তাই না, একজন পিএস যদি হতে পারে, এমপি সাহেবের পিএসও যদি হয়, তখন তার গরমেও এমপি সাহেবের কাছ বিরা যায় না। কথা বলে ঠিক না বেটি? এতটা গরম, এতটা পাওয়ার উনি দেখায়। তো আল্লাহ রহমান, আল্লাহ রহিম, এই রহমানের প্রিয় কিছু বান্দাবান্দি আছে, কিছু কোয়ালিটি আছে। এই গুণগুলা অর্জন করলে আল্লাহ বলেন তোমরা রহমানের বান্দা এবং বান্দি। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন। একদিকে আমাদের পাশ দিয়ে যাইতেছে গাড়ি, এর একটা আওয়াজ আসেনি? কথা কোন আসেনি? এই আওয়াজটাকে দূর করতে হলে আপনাদের আওয়াজের সাউন্ডটা একটু বাড়াতে হবে। পারবেন না? একটু সাউন্ড বাড়াতে হবে। সাউন্ড না বাড়ালে কথাগুলো বুঝতেছেন কিনা এটা আমার একটু অসুবিধা হয়। আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ?
দুনিয়া বানাইছেন, আসমান জমিন লৌহ কলম বৃক্ষ তরুলতা যা কিছু বানাইছেন, এগুলা কি অনর্থক না কোনো মুখ্য উদ্দেশ্য আছে ভাই? কথা কর নাই তো, আওয়াজ বন্ধ করে দিলেন। উদ্দেশ্য আসেনি না অনর্থক? কোনো বিষয় আমার আল্লাহ অনর্থক বানায় নেই, অবশ্যই মুখ্য এবং উদ্দেশ্য আছে। কিন্তু আমাদের চলাফেরা, আমাদের কিছু মানুষের কথা তো বোঝা যায়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। অর্থাৎ এই দুনিয়াতে আইসি আনন্দ ফুর্তি মন মতন জিন্দগি পরিচালনা করব, এই জন্য কি আল্লাহ তাআলা পাঠাইছি? আল্লাহ নিজেই বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা যারা ধারণা করে বসে আছো আল্লাহ তাআলা এই দুনিয়া, তামাম দুনিয়া অনর্থক অযথা এই দুনিয়া বানাইছেন, এটা তোমাদের ভুল ধারণা। বরং তোমাদেরকে সব কিছুর মূলে ফিরে যেতে হবে কার কাছে ভাই? আওয়াজ চাই, কার কাছে? আল্লাহ কাছে। অনর্থক অযথা কোনো বিষয় আমার আল্লাহ বানায় নাই। কেন বানাইছেন? কোরআনের আরেকটা আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেছে, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ বলেন, জিন এবং মানব জাতিকে একমাত্রই তার গোলামি করার জন্য আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। তাইলে দুনিয়া আমার আল্লাহ, আসমান জমিন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু বানাইছেন বান্দা তোমার জন্য, আর আমারে আপনারে বানাইছেন আল্লাহ কার গোলামির জন্যে? আওয়াজ দিয়ে বলে, কার গোলামি? চন্দ্র সূর্য আমাকে সেবা দেয়, গাছ গাছালি আমাকে সেবা দেয়, ফল ফসলাদি আমাকে খেদমত করে সেবা দেয়, সব কিছু আমার অনুকূলে। রৌদ্রের প্রয়োজন আছে, শীতের প্রয়োজন আছে, বৃষ্টির প্রয়োজন আছে, সময় সূচিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ফলমূল দিয়ে, অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাকে ভরপুর করে রেখেছেন। তার উদ্দেশ্য একটাই, সব কিছু গোলামি করবে বান্দা তোমার আর আমারই, আপনারে সবাই গোলামি করতে হবে কার? কোনো একটা নিয়ামত আমাদের অস্বীকার করার সুযোগ আছে? সুযোগ নাই। আল্লাহ নিজে বলেন, কোন নিয়ামত অস্বীকার করবি? সূরা রহমানে অসংখ্য অগণিত আয়াত বারবার রিপিট করেছেন আল্লাহ। কোন নিয়ামত অস্বীকার করবি মানুষ? কোনো একটা নিয়ামত অস্বীকার করার আমাদের কোনো সুযোগ। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহ নিজে বলি, বান্দারে তুই কোন নিয়ামত স্বীকার করবি? অসংখ্য অগণিত নিয়ামত তোর বডির ভিতরে দিয়েছি, অসংখ্য অগণিত নিয়ামত আমি জমিনের মধ্যে দিয়েছি। ছোট্ট থেকে ছোট্ট একটা নিয়ামত অস্বীকার করার আমার আপনার কোনো সুযোগ নাই। তবে তোমরা মনে করো এই নিয়ামতগুলা যে আমি আল্লাহ দিলাম, এই নিয়ামত সম্পর্কে তোমাদের কি প্রশ্ন জিজ্ঞাসা অবশ্যই করা না করা হবে না? আমার জীবনে হিসাব দিতে হবে না? আপনার জীবনে হিসাব দিতে হবে না? না খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বলে চালাইয়া দিমু, আর কোনো হিসাব নাই নিকাশ নাই, এরকম কি হবে? কথা বলেন না কেন, হবে? এই জন্য বলছি বাবারা একটু হানা জুড়ে কুইন, এইদিকে গাড়ির আওয়াজ, আপনাদের ঠুটের আওয়াজটা একটু বাড়াবেন। হিসাব আসেনি, নিয়ামতের জিজ্ঞাসা আসেনি। আরে জিজ্ঞাসা না না করলে সন্তানও মন চায় জিন্দিগি চালায়। কথা বলেন ঠিক নেই? যদি মালিকের যদি তার ম্যানেজাররা যদি হিসাব নিকাশ না নেয়, ম্যানেজারও কইব পাইছি দরিয়া। কথা বলেন ঠিক না বেটি? আপনাকে দেব এক হিসাব, তার পরিবারে দেব আরেক হিসাব। কথা বলেন আসেনি না নাই? সব কিছুর একটা হিসাব আছে, আর আমার আপনার জিন্দিগির হিসাব নাই। কথা বলেন আসেনি না নাই? আল্লাহ নিজে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম।
আল্লাহ বলেন দিন শেষে তোমাদেরকে তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। বান্দা অসংখ্য গণিত নিয়ামত দিয়েছি, তুই হিসাব দে, হিসাব দেওয়া লাগবে কে লাগবে? রাসূল বলেন না, এই দুনিয়ার চাকচুক্য দুনিয়া পাইয়া আমরা যদি সব ভুলে যাই, একদিন এই দুনিয়া আমাকে লাথি মেরে বিদায় করে দিবে। সেই দিন বোঝা যাবে আমার আল্লাহর নিয়ামত কতটুকু দাম ছিল। কথা ঠিক লাগে? এই দুনিয়ার চাকচুক্য মোহে পড়ে আমরা ভুলে গেছি আল্লাহ, ভুলে গেছি রাসূল, ভুলে গেছি ইসলাম, ভুলে গেছি কোরআন। আওয়াজের ঠিক না বেটি? ওরে মানুষ হইছ বেগোস দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেগোস দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? জবাব আসেনি না? না, সব কিছুর জবাব আমাকে আপনাকে পাই পাই করে হিসাব দিতে হবে মালিকের কাছে। আওয়াজ দেন ঠিক না বেটি? কিন্তু এই মালিকের কিছু খাস বান্দাবান্দি আছে। জসিম ভাই একতালে সাউন্ড রাখো, ফাল্টানের দরকার নাই, নর্মালে রেখে দে। যেই কথাটা বলতেছি বাবারা, আমার আল্লাহর কিছু রহমানে বান্দাবান্দি আছে, যেই কোয়ালিটি যেই গুণগুলো যদি অর্জন করতে পারি, আল্লাহ তার বান্দাবান্দিকে জান্নাতি বানায় দিবেন। তাহলে এই রহমানে বান্দাবান্দি হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন শুনেন, রহমানে বান্দাবান্দি কারা, তার কি গুণগুলো আছে, একটা একটা করে আমরা যতটুকু সময় পাই ততটুকু আলোচনা করব। আল্লাহ বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা কারা জানোনি? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নম্বর কোয়ালিটি, এক নম্বর গুণ হইল যারা জমিনের মধ্যে চলাফেরা করে, এই চলাফেরাটা নম্র এবং ভদ্র। সুবহানাল্লাহ। রহমানের বান্দাবান্দি যদি হতে হয়, আল্লাহর কাছের আল্লাহর মায়ার বান্দাবান্দি যদি হতে হয়, এক নম্বর গুণ হইল এই বান্দাবান্দির চলাফেরাটা হবে নম্র, হবে ভদ্র, হবে শালীন। সুবহানাল্লাহ। এটা বোঝা গেল আমরা দুনিয়াতে যে চলাফেরাটা করি, আমরা দুনিয়াতে যে হাঁটি, আমরা দুনিয়াতে যে মানুষের সাথে কথাবার্তা বলি, চলাফেরা করি, এই চলাফেরার স্টাইলটা কার মতন হতে হবে? আর জোরে বলে আল্লাহ। এই চলাফেরা, এই স্টাইলটা হতে হবে আমার আল্লাহ এবং রাসূলের তরিকা বিধান অনুযায়ী। যদি আমার চলাফেরা, আমার কথাবার্তা, উঠা বসা সব কিছু আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী হয়, তাহলে রহমানের বান্দার কাছের। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমনে চলতেন? রহমানের বান্দাবান্দি দুনিয়াতে যারা হবে তাদের গুণ একটা হলো, সমাজের মধ্যে জমিনের মধ্যে যখন চলবা তখন তোমরা নম্রভাবে চলবা, ভদ্রভাবে চলবা, অহংকার করে চলবা না। এই জন্য তো লোকমান হাকিম তার সন্তানদেরকে দ্বারে বসাইয়া বসাইয়া কয়েকটা ওয়াজ করেছিলেন। লোকমান হাকিম তার ছেলেকে বসাইয়া কয়েকটা ওয়াজ করেছিল, হে আমার বৎস, হে আমার ছেলে,
আমি তোমাকে কয়েকটা ওয়াজ করতেছি, তুমি মনোযোগ সহকারে শোনো। এক নাম্বার কথা হইল, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহর সাথে কখনো শিরিক করবা না, কারণ শিরিক হচ্ছে মারাত্মক বড় একটা অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করেছে, সর্বপ্রথম যে কথাটা বলল, এক নাম্বার হলো তুমি কখনো রবের সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। দুই নম্বর হলো তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। এইভাবে লুকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতে করতে একটা পর্যায়ে ওয়াজ করেছিল, লা তামশি ফিল আরদি মারাহা, তুমি জমিনে যে চলবা এই চলাফেরাটা তুমি অহংকার সাথে করবা না। চলাফেরাটা তুমি জমিনের মধ্যে অহংকার বশত বুক ফুলাইয়া টানায়া টানায় হাঁটবা না, না না, এই জমিনের মধ্যে অহংকার করে হাঁটা যায় না, এই জমিনের ভিতরে বুক ফুলাইয়া হাঁটা যায় না, এই জমিনের মধ্যে অহংকার বশত মানুষের সাথে কথা বলা যায় না। কারণ এই জমিন দেখতে দেখা যায় একরকম, কিন্তু এই জমিনের ব্যবহার অন্যরকম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিনের সাথে আপনার আচরণ যদি ভালো করতে চাও, এই জমিনের সাথে আপনার ব্যবহার যদি ভালো করতে চাও, আল্লাহ নবী মায়ের নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী মায়ের নবী বলেন, এই জমিনের কবরটা হইল কোন বান্দার জন্য জান্নাতের টুকরা, জান্নাতের বালাখানা। আবার কিছু কিছু মানুষের জন্য এই জমিনের গর্ত কবর হইল জাহান্নামের। কথা বলেন ঠিক না বেঠিক? জমিন দেখতে দেখা যায় ভালো, আসলে ভালো ব্যবহার করলে জমিনে আপনার আমার সাথে ভালো ব্যবহার করবি, আর জমিনের সাথে যদি আমরা খারাপ ব্যবহার করি এই জমিন আমাদের সাথে দুর্ব্যবহার করবে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম মিনহা খলাকনাকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন থেকে আল্লাহ আমরা বানাইছি, এই জমিনের মধ্যে আবার আল্লাহ আমরা ফিরাই দিবে, আবার এই জমিন থেকে আমারে আপনারে আল্লাহর সামনে উঠতে হবে। ঠিক না বেঠিক? যেরকম এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সম্পর্কে আমার আল্লাহ সিগন্যাল দিয়েছি, এই জমিনের মধ্যে যখন হাঁটবা, জমিনের মধ্যে যখন চলবা, বান্দাবান্দি তুমি যদি রহমানে বান্দাবান্দি হতে চাও তাহলে চলাফেরার স্টাইলটা পরিবর্তন করে নাও। আল্লাহ নবী মায়ের নবী কেমনভাবে চলতেন, নবীর আদর্শ তোমরা বাস্তবায়ন করো। নবীর চলাটা কেমন ছিল তোমরা সেইভাবে চলবা। নবী কেমনভাবে কথাবার্তা বলেছেন সেইভাবে কথাবার্তা বলবা। নবী যেমনভাবে লেনদেন করেছেন, চলাফেরা করেছেন, সেইভাবে চলবা। আল্লাহ নবী মায়ের নবী যখন জমিনের মধ্যে হাঁটতেন তখন বোঝা যাইতো যেন নবী উপর থেকে নামতেছেন। এর দ্বারা তাফসীরে কারক প্রমাণের মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ নবী মায়ের নবী বুকটা ফুলায়া জমিনের মধ্যে হাঁটতেন, বুকটা নাইয়া জমিনের মধ্যে হাঁটতেন না। কারণ বুক ফুলাইয়া আমাদের সমাজে মানুষ চলে কি চলে না, কারণ বুকটা টানাইয়া আর একটু যদি স্টাইল করে তখন পিটপাট গেঞ্জি লাগাইয়া ভালো ভালো জামা পোশাক পরিয়া একটু ভাবসাব নিয়ে অহংকার বশত সমাজে, আমাদের সমাজে যুবক ভাই আছেন না নাই, একটু স্টাইলিশভাবে চলাফেরা করে আপনি সুন্দর পোশাক পরবেন, ভালো পোশাক পরবেন, এটা ইসলামে নিষেধ করে নাই, এটা ইসলামে নিষেধ করে নাই। ইসলামে নিষেধ করেছে অন্যকে ছোট মনে করে নিজে বড় এটা ভাইবা সমাজের মধ্যে একটা ভাবসাব করে হাঁটা, এটাই ইসলামে নিষেধ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই শরীয়তে নিষেধ করেছে। আজকাল আমাদের সমাজে তো এইভাবেই চলছে। কথা কোন ঠিক না? আজকাল তো সমাজে এইভাবেই চলছে, টাকা বেশি, অর্থ বেশি, যশ খ্যাতি বেশি, এই জন্য দেখা যায় তার চলাফেরা স্টাইল ভিন্ন। কথা কোন ঠিক না?
এই চলাফেরার স্টাইলটা যদি অহংকার বশত হয়ে যায়, দুনিয়া বরবাদ হয়ে যাবে, রহমানের বান্দার নামের তালিকা থেকে ক্যান্সেল করে যাবে। আওয়াজ দেন ঠিক না বেটা? কিছু কিছু মানুষের চলাফেরার হাবভাব দেখলে, কথা বললে মানুষের কপাল কুঁচ করে ফেলে। কথা কোন ঠিক নেই? কিছু কিছু মানুষের সাথে কথা বললে অনীহা প্রকাশ করে, অর্থাৎ কথা বলতো যেন অনিচ্ছুক। আপনি গরিব, আপনার অর্থ নাই, আপনার সম্পদ নাই, আপনি গরিব অসহায়, অর্থাৎ সমাজের মধ্যে একটা অবস্থান আপনার তৈরি হয় নাই। আপনি যদি কোনো সম্পদশালী, অথবা আমরা যাকে দামি মনে করি, আল্লাহর কাছে তো দামি অন্য বিষয়, আমরা দুনিয়াতে সম্পদশালী ব্যক্তিকে আমরা সম্মান করি, তাকে আমরা পাওয়ারফুল মনে করি। কথা কোন বাস্তব ঠিক না বেটি? কিন্তু এই সমস্ত মানুষের কাছে যদি কোনো দরিদ্র মানুষ সমাজে একটা অবস্থান নেই, সে যদি চায় তখন অনেক অনেক মানুষের কপাল কুঁচ হয়ে যায়। কথা কোন ঠিক নেই? আসেনি না নাই? কেন গেছি? যদি আমার কাছে কোনো টাকা পয়সা চাইয়া ফেলে, তাইলে তো তারা দিতে হবে, এই জন্য কপাল কুঁচ কিরা ফেলে। শুধু তাই না, তার সাথে তো মাঠে যেমন তার অনীহা অনীহা ভাব, ভালো লাগে না। যার সামন থেকে তাড়াতাড়ি সে যদি চলে যায়, এটাই সে মনে করে। কথা বলে ঠিক নেই? এই জন্য আমাদের সমাজে এমন পরিস্থিতি আছে, আমাদের সমাজে এমন আছে যেই মানুষের সামনে যারা চলাফেরা করে, এই চলাফেরা স্টাইলিশ, এই চলাফেরা স্টাইলটা পরিবর্তন করতে হবে। কারণ কপাল কুঁচ করে এইভাবে মানুষের সামনে কথা বলা যায়? আমাদের সমাজের এই বাস্তব চিত্র আসেনি? ধনী মানুষের জন্য এক আপ্যায়ন, আর গরিব গেলে আপনার সোল্ডেজ বিস্কুট। কথা কয় না? আসেনি না নাই? ধনী মানুষ দিকে দিকে বিয়ার মধ্যে দাওয়াত দেয়। কথা কয় না? আরে ভাই, আপনার কথা না বললে আমি কথা বলবো কেন? গাড়ির আওয়াজও বোঝা যায় না, আপনারা বুঝেন না, তাহলে কেমন হয়? আরে বর্তমান তো এটাই চলছে। বড় বড় লোক দেখিয়া ইনভাইট করা হয়, কার্ড দেওয়া হয়, কারণ ওইখানে গিফট পাওয়া যাবে বেশি। কথা কয় না রে? আসেনি না নয়? আর গরিব যে বাগিনা একটা আছে, মামা একটা আছে, চাচা আছে, আত্মীয় যে আছে, রক্তের আত্মীয়, খালাতো ভাই, মামাতো ভাই, গরিব, তার পোশাক আশাক অত ভালো না, তার কুজই নেই। আসেনি না? না, তার কুজই নেই। বড় লোক দিকে দিকে দাওয়াত হয়, বড় লোক দিকে দিকে অনুষ্ঠানে ইনভাইট করা হয়, কিন্তু গরিব আত্মীয় যে আছে, তার যে হক আপনার কাছে আছে, সেই হকগুলো পূরণ করে না। কিয়ামতের কঠিন ময়দানে ছাড় পাওয়া যাবে না। মুসলমান ঠিক না বেঠিক জোরে বলে? ছাড় পাইবা না। আত্মীয়র হক একটা, গরিবের হক একটা, প্রতিবেশীর হক একটা। সেই দিন মালিকের দরবারে আটকা পড়ে যাবা। বড় লোক দেখে দিকে দাওয়াত দিছো, বড় লোক দেখে দিকে সব কিছু করেছো, সেই দিন বোঝা যাবে আপনার কত দিনে কত দান, কত সাল। কথা বলে ঠিক না বেটি? আমাদের সমাজে আছেন, চেহারার দিকে তাকাইলে এমন ভাবে চেহারা খালা করে বোঝা যায় তার আসমান ভেঙে মাথায় পড়ছে। কথা কোন ঠিক নেই? আর আমাদের সমাজে বাস্তবতাই এটাই। কিছু কিছু মানুষের চেহারা সাদা, মনটা খালা, আর কিছু কিছু মানুষের চেহারা খালা কিন্তু দিলটা বড় ভালা। আসেনি? চেহারা সুরত দিকে সব কিছু বিচার করা যায় না, সব কিছু বিচার হবে সেই দিন ইমান এবং আমল দিয়ে। আওয়াজটাই ঠিক না বেটি? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তাকে যদি মানুষ বলো, একেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো, একেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই।
চেহারা সুরতে আকৃতিতে দেখতে দেখা যায় মানুষের সুরত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে মানুষের বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন গুণ আছে। আওয়াজ দেন ঠিক না বেঠিক? চেহারা সুরতে, পোশাক আশাকে আমাদের কাছে সকলেই মানুষ, কিন্তু আল্লাহর কাছে প্রকৃতপক্ষে মানুষ হইল তারা আল্লাহর উপর ঈমান এনে, রাসূলের উপর ঈমান এনে, আল্লাহর বিধিবিধান মানে, রাসূলের তরিকা মতন জীবন চালায়, তারাই হলো আসল মানুষ। আওয়াজ দেন ঠিক না বেঠিক? আমার প্রাণে মুসলমান ভাই, যেই কথা বলেছিলাম, আমার নবীজির চলার স্টাইলটা ছিল ভিন্ন। বুক ফুলাইয়া টানাইয়া টানাইয়া সমাজে হাঁটতেন না, নম্রভাবে হাঁটতেন। মানুষের সাথে যখন কথাবার্তা বলতেন, মিষ্টি ভাষায় কথা বলতেন, মুচকি হেসে হেসে কথা বলতেন। আর আমগো সমাজের কিছু মানুষের কথা শুনলে আপনার ধর্মাইরা ওইখান থেকে ভাগার ইচ্ছা করে, কথা বলেন ঠিক নেই, এমন কর্কশ ভাষা। আরে মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলাও সোয়াব, সুবহানাল্লাহ। নামাজ পড়লে যদি শুধু সব তা না, রোজা রাখলে শুধু নামাজ সব তা না, জিকির আজকার করলে শুধু সব তা না, সুন্দরভাবে মিষ্টিভাবে কপাল কুঁচ না করে মৃদু হেসে মানুষের সাথে কথাবার্তা বললেও আমার আল্লাহ সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। তো কথার মাঝেও সওয়াব আছে না নাই? চলার মাঝেও সওয়াব আছে, কথাবার্তার মাঝেও সওয়াব আছে। এই জন্য আপনি আমি যদি রহমানে বান্দা বান্দি হতে চাই, তাহলে আমার চলাফেরার স্টাইলটা পরিবর্তনের দরকার আছে নি ভাই? আরো জোরে বলেন। কারণ আমরা সমাজে চলতে হবে, আমরা সামাজিক মানুষ, সমাজবদ্ধ মানুষ। এই সমাজ নিয়েই আমাদের বসবাস, সমাজ চলতে হবে। সমাজের মধ্যে আমাদের লেনদেন আছে, কথাবার্তা আছে, উঠা বসা আছে, সব কিছু আমাদের এই সমাজকেন্দ্রিক আমাদের ব্যবহার সুন্দরভাবে করতে হবে। মানুষের সাথে আপনি সুন্দরভাবে আচরণ করবেন, মানুষের সাথে আপনি সুন্দরভাবে ব্যবহার করবেন। চলাফেরার স্টাইলটা আমার আল্লাহ আগে পরিবর্তন করাইতে চায়। ভালো ভালো পোশাক পরেন, আল্লাহ আপনার অর্থ দিছে, সম্পদ দিছে, নিয়ামত, এগুলো কাজে লাগান। কিন্তু দোষ একটা, সেটা হলো আপনি অন্যকে ছোট মনে করতে পারবা না, নিজেকে তার থেকে বড় মনে করা যাবে না। সাহাবায়ে কেরাম ধনী ছিলেন, তারা পোশাক আশাক সুন্দরভাবে পড়েছেন। একজন সাহাবী ডাকতে বলে, হুজুর আমার সম্পদ আছে, অর্থ আছে, আর আমার মনসা, আমি সুন্দর পোশাক পরি, ভালো পোশাক পরি। তাইলে কি এই সুন্দর পোশাক পরলে, সুন্দর পোশাক পরিধান করলে আমার কি অহংকার হয়ে যাবে? নবীজি চমৎকার জবাব দিয়েছিলেন, না না, এটা অহংকার হবে কেন? অহংকার তো সেই জিনিস, তুমি অন্যকে ছোট মনে করো আর নিজেকে বড় মনে করো, এটাই তো অহংকার। কথা বলে ঠিক নেই? তাহলে এখান থেকে আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, আল্লাহ যারে যেইভাবে দিছে, নিয়ামত দিছে, সেইভাবে তুমি চলো। কিছু কিছু মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, এমন পোশাক আশাক পরে আর এমন খাবার দাবার খায়, মানুষের সমাজে হয় জনমের কিপটা। কথা বলে ঠিক নেই? গরিব গেলেও দেয় না, মাদ্রাসা মসজিদ গেলেও দেয় না, অসহায় গেলেও দেয় না। মানুষকে পাথরের দ্বারা গিয়ে গোসাইলেও কিছু পারিত না, আসেনি না? না, এরকম অন্তরটারে না দিতে দিতে এটা ফাত্তর বানাই দিছে। কথা বলে ঠিক না বেটি? এরকম হবে না। আল্লাহ দিছে, আল্লাহর পথে খরচ করো, মানুষের জন্য খরচ করো, সমাজের জন্য কাজে লাগাও। এই জিনিসগুলা, এই দান সৎকাগুলা কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে নাজাতের জন্য ওসিলা হবে। ঠিক না বেটি? জোরে বলেন। তো রহমানে বান্দাবান্দি হতে চাই কি চাই না? আওয়াজ চাই, রহমানে বান্দাবান্দি হতে চাই কি চাই না? রহমানে বান্দাবান্দি হতে হলে তার এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। সমাজের মধ্যে চলাফেরার স্টাইল পরিবর্তন করতে হবে, অর্থাৎ সমাজে নম্রভাবে, ভদ্রভাবে সমাজে যারা চলে, এই গুণটাই হলো রহমানের এক নম্বর গুণ। সুবহানাল্লাহ বলেন।